সুপ্রিয় দর্শক, যারা আমার শেখানো ক্লাস দেখছেন, প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব 7 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে। তো যেহেতু 7 × 7 তাহলে 749 গড়ের সংখ্যা হবে 49, 49। এখন কীরকম 50? এখানে আমরা 1 2 3 4 5 6 7 7টা বার পেলাম বর্গ। 1 2 3 4 5 6 7, তাহলে 7 7 49। তো এখানে আমরা বর্গের সমষ্টি কথা সেটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটা আমরা লিখে দিচ্ছি, n × n স্কোয়ার প্লাস 1/2। যে কোনো বর্গের জন্য এই সূত্রটা প্রযোজ্য। এখন n এর মান যদি আমরা 7 লিখি, তাহলে আমাদের আসতেছে 7 × 7 49, 49 আর 1 50, তাহলে আমাদের আসতেছে 50/2, তাহলে তার এক বলে 25। তো 7 25 আমরা জানি কি 75, তাহলে আমাদের 175 মোট যোগফল আমরা এখানে বের করবো। অর্থাৎ যোগ করলে এই যে আড়াআড়ি এখানে যদি কোণাকুণি করি তাও 175 হবে। যদি আমরা এভাবে অনুভূমিক অথবা সারিবদ্ধভাবে এভাবে আমরা যদি যোগ করি তাও 175 হবে। শেষ আবার কলাম ভিত্তিক যদি আমরা নিই তাও হবে 175 করে। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের কাজ। এটা হলো যারা 3 5 দেখেছেন তারা দেখবেন, বা পিছন থেকে দেখবেন আপনারা ভিডিও অপশনে যায়। তো সেই অর্ডারটা এখানে পালন হবে। বিজয়গুলা সোজা আমি আগে বলেছি। তো আমরা বিজয়টা শুরু করবো। এখানে 1 2 3 ঘর নেওয়ার পরে এখানে থেকে 1 2 3 মাঝখান দেখতেছে, এটা এখান থেকে শুরু করতে হবে 3-এর মতোই। এখানে আমরা 1 দিব। যদি 1 দিয়ে শুরু করি তাহলে আমাদের আসতেছে কি 1, প্রথমবার 1। এখান থেকে আমরা শুরু করি আগেরগুলোর মতোই 2, এরপরে আসবে এখানে 3, এটা আসবে 4। অর্থাৎ মনে আছে আপনাদের যে এরোর মতো 3-এর মতো এভাবে উঠতে হবে। এরপরে 4 আমাদের এখানে কোনো গড় নাই, না থাকার পরে আমরা যদি গড় না পাই তাহলে সেক্ষেত্রে একেবারে নিচে চলে যাব। মাথায় এখানে আসবে আমাদের 5 6 7, তাহলে আমাদের 7 হওয়ার পরে এখানে যেহেতু 1 আছে, 1 থাকার কারণে আমরা কী করব, এরপরে আমরা এই 7 বরাবর নিচে 8টা লিখব। 8 লেখার পরে এর পরবর্তীতে আমরা এখানে 9 লিখব, 10। এখন আমাদের যেহেতু এখানে গড় নাই, না থাকাতে আমরা এটা এখানে নিচে যাব। নিচে আসবে এখানে 11 12। তারপরে এখন আমাদের একটা সেম অবস্থা 9 না থাকাতে আমরা এই ঘরের মাথায় এখানে চলে আসবো 13 14। যেটা এখানে ঘর পূর্ণ করা আছে, আমাদের দিয়ে যেতে পারতেছি না আমরা, তাহলে আমরা এখানে চলে আসবো। এখানে নিচে দেব 15 16 17 18 19। এখন আমাদের 20-র জন্য আমরা চলে আসবো নিচে 20 21। এদিকেও আমাদের কিন্তু গড় নেই, না থাকলে আমরা 21টাকে একটু পরে 22টাকে নিচে দিব, 22 23 24 25 25 এর পরে 26 এরপরে 27 লেখার পরে 28, এরপরে 29। আমাদের যেহেতু দ্বিগুণ নেই, দ্বিগুণ না করে 29 নিচে লিখবো, 29 নিচে লিখবো। আমাদের এই ঘরটাও পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা 29-এর পরে আমরা এখানে কোনা দিয়ে লিখবো, এই মাথায় চলে আসবো 30 করে কোনো ঘর যেহেতু নাই, নিচে চলে আসবে 31।
31 করে 32, 33, কোনা বরাবর 33, 34, 35, 36 জায়গা নাই, ঘর নাই, তাহলে আমরা 36টাকে লিখব এখানে। 36, 37, বরাবর 38, 39, 40, 40 বরাবর নিচে আসবে, 40, 41, 42, 43, এখানে ঘর কিন্তু আমাদের পূর্ণ করে আছে, তাহলে আমরা এই বরাবর নিচে লিখবো 43, 44, 45, তারপরে এই বরাবর আমরা লিখবো এখানে বরাবর নিচে আসবে 46, 47, 47 উপরে 48 এবং সর্বশেষ আমাদের যে সংখ্যাটা 49 এখানে চলে আসবে। তাহলে 7 49, আমাদের 49টাও মিলে গেল। তাহলে আমরা সর্বশেষ যেটা লিখলাম 49 মিলে গেল। এখন আমরা এদিকে যদি যোগ করি, আমরা 175 পাবো, এদিকে যোগ করে 175 পাবো, সব দিকে আমরা 175 করে পাবো। ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা যারা বুঝতে সমস্যা হয় এখন আমাকে জানাবেন, আমি লিখে দিচ্ছি। এখানে আমাদের বরাবর হবে 175, 175। আপনার হিসাব করে দেখবেন, আমি প্রতিটা মেজারমেন্ট দেখাইছি, হিসাব করে দেখাইছি, আপনারা দেখবেন। 175 রো ভিত্তিক সারিবদ্ধভাবে 175, এটাও 175 হবে, 175, 175, 175। কোনাকুনি যোগ করতে হবে, যোগ করলে এখানে আমাদের তাও 175 অবশ্যই আসবে। আমরা যেহেতু পিছনে কয়েকটা যোগফল দেখাইছি, এই জন্য আর দেখালাম না। 175 হবে সবগুলাতে। যোগফল 175। হ্যাঁ, কলমগুলো শেষ করলাম। এবার আমাদের এই যে এই কোণাটা হলো 175, ঠিক? তো দুইভাবে আমরা যদি এই কোণাটা হিসাব করি, এখানে অবশ্যই 175। আমি আজকে যোগ করে দেখালাম না, তো আপনারা অবশ্যই যোগ করে দেখবেন। যদি ভুল হয়, ভুল হবার চান্স নাই, তো ভুল হইতে পারে। যদি এখানে আপনার ভুল হয় অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন। আশা করি ভালো লাগবে। সূত্রটা মনে রাখবেন, সূত্রটা হলো এটা, n²+1 যে কোনো ক্রমের জন্য প্রযোজ্য। আমি আশা করি আপনাদেরকে 11 পর্যন্ত দেখাতে পারবো। অলরেডি আমি 1, 3 থেকে 4, 5, 6 সেগুলো দেখাচ্ছি, আজকে 7-8টা দেখালাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি কোথাও সমস্যা হয় কমেন্টস করবেন, জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।